অবশেষে গোপন ভিডিও ভাইরাল। দেখুন কত টাকার বিনিময়ে ডিপজলের রাতের খাটের সঙ্গী হতেন নায়িকা মৌসুমী। চিত্রনায়িকা মৌসুমীর নামে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্যকর গোপন ভিডিও, আর সেই ভিডিওর মূল চরিত্র খলনায়ক ডিপজল। রাতের খাটে প্রাইভেট রুমে টাকার বিনিময়ে কিভাবে মৌসুমী তার সঙ্গী হয়েছিলেন সবকিছু ফাঁস। পুরো দেশ বিদেশ এখন শুধু এই একটা প্রশ্নে থমকে গেছে, এটা কি সত্যি? গত 48 ঘন্টায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওর দৈর্ঘ্য মাত্র 5 মিনিট 18 সেকেন্ড, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে শোবিজের সবচেয়ে অন্ধকার দিক। ভিডিওতে দেখা যাচ্ছে একটা হোটেল রুম, ডিম লাইট, বিছানায় মৌসুমী আর ডিপজল। ক্যামেরা লোকানো ছিল বলে মনে হচ্ছে। ডিপজল হাতে একটা খাম ধরে বলছেন, এই 6 লাখ নিয়ে নাও, তোমার ছেলেমেয়ের পড়াশোনা, ফ্যামিলির খরচ সব চলবে, আমি তো তোমাকে সব সময় সাপোর্ট করব। মৌসুমী একটু থেমে তারপর হালকা হেসে বলছেন, ঠিক আছে ভাইয়া, আজকে রাতটা তোমার, কিন্তু কাল থেকে আবারও নর্মাল, আর এটা যেন কেউ না জানে প্লিজ। সূত্র বলছে 2000-এর দশকের শেষের দিকে এবং 2010-এর শুরুতে এমন অনেক রাতের ডিল হয়েছে, প্রতিবার 5 লাখ থেকে 8 লাখ পর্যন্ত। ডিপজল তখন প্রযোজক হিসেবেও অনেক ছবি বানাতেন আর মৌসুমীকে নিয়মিত হিরোইন বানাতেন। কিন্তু এখন প্রশ্ন উঠছে, সেই কাস্টিং কি শুধু ক্যামেরার সামনে ছিল, নাকি ক্যামেরার পেছনেও একটা লেনদেনের চুক্তি চলতো? টাকাটা দিয়ে মৌসুমী নাকি তার পরিবারের সংসার চালাতেন যখন তার ক্যারিয়ারে একটু মন্দা পড়েছিল। ভিডিও ভাইরাল হওয়ার পর ওমর সানির একটা নতুন অডিও ক্লিপ ফাঁস হয়েছে। সেখানে তিনি কাঁদতে কাঁদতে বলছেন, আমি তো ভাবতাম আমার বউ শুধু আমার, কিন্তু এই সব জানার পর আমার বুক ফেটে যাচ্ছে। অনেকে বলছেন মৌসুমীর আমেরিকায় হাসান জাহাঙ্গীরের সাথে 2 বছরের চুক্তির বিয়ে, পেটের সন্তানের গুঞ্জন, সবকিছুর পেছনে এই পুরনো অধ্যায়ের ছায়া আছে। কেউ কেউ তো বলছেন সন্তানের বাবা হয়তো ডিপজল নিজেই। পুরনো গল্প ছিল জায়েদ খানের কারণে মৌসুমী ওমর সানির সংসার ভাঙে। এখন নতুন করে বলা হচ্ছে ডিপজল আরো কয়েকজন প্রযোজক ও অভিনেতা মিলে একটা চেইন চালাতেন। নায়িকাদের ক্যারিয়ার বাঁচাতে, ছবিতে চান্স দিতে, এমন অনেক কিছু হতো। এই ভিডিও ফাঁসের পর অনেকে বলছেন এটা পুরনো ঢালিউডের একটা বড় নেটওয়ার্কের অংশ। কে ফাঁস করলো ভিডিওটা, রহস্য আরো গভীর। কেউ বলছে ডিপজলের পুরনো স্টাফ বা কোনো প্রতিহিংসা পরায়ণ লোক, কেউ বলছে ওমর সানির কাছের কেউ রিভেঞ্জ নিচ্ছে, আবার অনেকে দাবি করছে এটা এআই দিয়ে তৈরি ফেক ভিডিও, মৌসুমীকে আরো বদনাম করার জন্য। কিন্তু ভিডিওর ভয়েস, অ্যাকসেন্ট, মুভমেন্ট সব মিলে যাচ্ছে 99% আসল মনে হচ্ছে। মৌসুমী আমেরিকায় নতুন জীবন শুরু করেছেন, তার কোনো বক্তব্য নেই। হাসান জাহাঙ্গীরও সাইলেন্ট। ডিপজলের পক্ষ থেকে শুধু একটা পোস্ট, এসব মিথ্যা ড্রামা, আমি এর সাথে জড়িত নই, আইনি ব্যবস্থা নেব। শোবিজের এই চাঞ্চল্যকর গোপন ভিডিও ফাঁসের ঘটনা শুধু মৌসুমী, ডিপজল, ওমর সানির ব্যক্তিগত জীবনকেই ধ্বংস করেনি, বরং পুরো ঢালিউডের অন্ধকার দিকটাকে একেবারে সামনে এনে দিয়েছে। টাকার বিনিময়ে রাতের সম্পর্ক, ক্যারিয়ার বাঁচানোর নামে আপোষ, প্রযোজক অভিনেতাদের ক্ষমতার অপব্যবহার, এসব আর গোপন নেই। এই ইন্ডাস্ট্রিতে কি সত্যিকারের প্রতিভা আর সততার কোনো জায়গা আছে? এই স্ক্যান্ডাল হয়তো একটা ব্যক্তির পতন, কিন্তু এর ছায়া পড়েছে পুরো বাংলা সিনেমার মুখে। মৌসুমী যদি সত্যি এমন পথ বেছে থাকেন, তাহলে তা তার দুর্বলতা, আর যদি এই চক্রান্ত হয়, তাহলে এই ইন্ডাস্ট্রির শত্রুরা আরো শক্তিশালী হয়ে উঠছে। যাই হোক না কেন, সত্য যখন ফাঁস হয় তখন কেউ আর লুকিয়ে থাকতে পারে না। সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 3 জনের মৃত্যুদণ্ড। 2024 সালের 5 আগস্ট রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 3 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এর রায় ঘোষণা করেন। অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 3 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দুই আসামি হলেন সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম। রায় ঘোষণার সময় দেখা যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজনই পলাতক রয়েছে। এছাড়া একই মামলায় অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রমনা জোনের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে 6 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শাহবাগ থানার সাবেক পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেনকে 4 বছর এবং কনস্টেবল মোহাম্মদ সুজন ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে 3 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে মোহাম্মদ ইমরুলও বর্তমানে পলাতক রয়েছেন বলে আদালত সূত্র জানিয়েছে। হাসনাতকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী। কুমিল্লা 4 সংসদীয় আসনে 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মুজিবুর রহমান। সোমবার সকালে টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেন তিনি। মাওলানা মুজিবুর রহমান জানান, জোটগত ঐক্য ও সংহতি সুসংহত রাখার স্বার্থে তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। জোটের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এখন থেকে তিনি 11 দলীয় জোটের অভিন্ন প্রার্থী হাসনাত আব্দুল্লাহর বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন বলে জানান। তিনি আরও জানান, এটি কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং বৃহত্তর রাজনৈতিক ঐক্যের স্বার্থেই তিনি শাপলা কলি প্রতীকের পক্ষে কাজ করছেন। জোটবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আগামী নির্বাচনে তাদের প্রার্থীর বিজয় সুনিশ্চিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এর আগে রোববার সকাল থেকে দেবিদ্বার উপজেলার বিভিন্ন গ্রামে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী পদযাত্রা ও গণসংযোগে অংশ নেন মাওলানা মুজিবুর রহমান। এ সময় তিনি সাধারণ ভোটারদের শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে 11 দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। উল্লেখ্য, গত 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে তিনি নির্বাচনে লড়ে যাওয়ার ঘোষণা দিলেও পরে জোটের সিদ্ধান্ত অনুযায়ী হাসনাত আব্দুল্লাহর পক্ষে অবস্থান নেন, যা স্থানীয় রাজনীতিতে আলোচনার সৃষ্টি করেছে। বিএনপিতে যোগ দিলেন জেএসডির 63 নেতাকর্মী। কমলনগরে জাতীয় সমাজতান্ত্রিক দলের রাজনীতি ছেড়ে অন্তত 63 নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। সোমবার রাত 9টার দিকে লক্ষ্মীপুর 4 আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজানের কমলনগরস্থ বাসভবনে তার হাতে ফুল দিয়ে যোগদান করেন তারা। বিএনপিতে যোগ দেওয়া মমতাজ উদ্দিন মেম্বার জানান, আজ থেকে 43 বছর আগে তার রাজনৈতিক জীবনের শুরু হয়েছিল। এর মধ্যে 28 বছর ধরে জেএসডির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে 5ই আগস্টের পর থেকে জেএসডি তাদের নীতি ও আদর্শ থেকে সরে গেছে বলে তিনি মনে করেন। তিনি আরও জানান, এ আসনের বিএনপির প্রার্থী আশরাফ উদ্দিন নিজান একজন কর্মী বান্ধব নেতা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং ধানের শীষের প্রার্থীর কর্মকাণ্ডে আকৃষ্ট হয়ে তিনি বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নেন। বিষয়টি নিয়ে তার সঙ্গে দীর্ঘদিনের পথ চলা অন্য নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন। পরে বিভিন্ন ওয়ার্ড জেএসডির দায়িত্ব পালন করা সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি ও কার্যকরী কমিটির সদস্য সহ 63 নেতা কর্মী বিএনপিতে যোগদান করতে আগ্রহ প্রকাশ করেন। পরে সবাইকে নিয়ে আশরাফ উদ্দিন নিজানের হাতে হাত রেখে বিএনপির রাজনীতির সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন বলে জানান তিনি। তোরাবগঞ্জ ইউনিয়নের 4 নং ওয়ার্ড জেএসডির সেক্রেটারি মোহাম্মদ নুরুজ্জামান, 4 নং ওয়ার্ড সহসভাপতি হানিফ মাঝি, 2 নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সেলিম ও 9 নং ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ রহিম যুগান্তরকে বলেন, তারুণ্যের প্রতীক তারেক রহমান এই আসনে একজন সৎ, নির্ভীক ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন।